আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ আরো যতগুলা সিয়াসিত্তার কিতাবগুলা আছে সেই কিতাবের গ্রন্থকারের ভিতরে অন্যতম একজন হলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন তিনি সফরের জন্য বের হয়ে গেলেন। সন্ধ্যা হয়ে গেল। এক মসজিদের ভিতরে তিনি উঠলেন। উঠার পরে মাগরিবের সালাত সেখানে আদায় করলেন, এশার সালাতও সেখানে তিনি আদায় করলেন। এশার সালাত আদায় করার পরে মসজিদের মুয়াজ্জিন অথবা খাদেম এসে বললেন, হুজুর সময় শেষ, দরজা লাগিয়ে দিব। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা গো, আমি একজন মুসাফির মানুষ, পথিক মানুষ। এই মরুভূমির ভিতরে শীতের রজনীর ভিতরে আমি কোথায় যাব? আমার কোনো যাওয়ার জায়গা নাই। আমি আজকের রাতটা এখানে একটু কাটিয়ে দিতে চাই, সুযোগ দেওয়া যাবে নাকি? বলল, না না, সুযোগ দেওয়া যাবে না, কিছু মানুষ আছে না, তারা সুযোগ দেওয়া যাবে না। এই কথা বলার পরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে তাকিয়ে দেখেন, বিস্তারিত করে সংক্ষেপ করছি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে তাকিয়ে দেখা যায় একটা আগুন দেখা যায়, বাতি দেখা যায়। তিনি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে হাঁটতে লাগলেন বাতির কাছে যাওয়ার জন্য। বাতির কাছে যাওয়ার পরে দেখে একজন বিক্রেতা, রুটি বিক্রেতা, রুটি বানানোর জন্য খামি তৈরি করছে, রুটি বানাবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডাক দিয়ে বলল, যুবক রে, আমি একজন মুসাফির মানুষ, আমি একজন মুসাফির পথিক মানুষ। এই শীতের রজনীতে আমার যাওয়ার কোনো জায়গা নাই। তোমার এই আগুনের পাশে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টুকু কাটার মতো সুযোগ দেওয়া যাবে নাকি? আহমদ ইবনে হাম্বলের কথা শুনে যুবক বলল, বাবা গো, আমার এখানে শোয়ার কোনো ব্যবস্থা নাই। বসে থেকে যদি রাত্রটা কাটাইতে পারেন সেই সুযোগ আছে। বললে, সমস্যা নেই, আমি আপনার এখানে বসে বসে রাত্র কাটাইতে পারবো। এই কথা বলার পরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই চুলার পাশেই তিনি বসে গেলেন। যে যেই কাজ করে সেই সেই কাজই করে, ঠিক কিনা? দুলির যদি ডুল না থাকে বয়ে বয়ে ফ্যাট বাজায়, ঠিক কি ঠিক কিনা? কথায় আছে, ঠিক কিনা? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ, তিনি বসে বসে হাদিস লেখা শুরু করলেন। হঠাৎ করে তার কানের ভিতর আওয়াজ আসলো। দেখলো কোন জায়গা থেকে জানি একটা আস্তাগফিরুল্লাহর আওয়াজ আসে, আস্তাগফিরুল্লাহ আওয়াজ আসে। তাকিয়ে দেখে তার সামনে যে যুবকটা, সেই যুবকটার মুখ থেকে আস্তাগফিরুল্লাহর আওয়াজ আসতেছে। খামির বানাচ্ছে, আস্তাগফিরুল্লাহ পড়ছে। আবার যখন রুটি বানাচ্ছে তখন আস্তাগফিরুল্লাহ বলছে। যখন রুটি আগুনে দিচ্ছে তখন আস্তাগফিরুল্লাহ বলছে। বিক্রি করছে তখন আস্তাগফিরুল্লাহ বলছে। আবার যখন টাকাটা ডেস্কের ভিতরে রাখে তখন আস্তাগফিরুল্লাহ বলছে। যেই কাজই করে শুধু আস্তাগফিরুল্লাহ, 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 এই কথা বলতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা গো, দীর্ঘক্ষণ পর্যন্ত আমি দেখতে পেলাম তোমাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে যাচ্ছ। কি এমন জিনিস পাইছো তুমি আস্তাগফিরুল্লাহর ভিতরে? অন্য সব আমলগুলা বাদ দিয়ে তুমি এই আমলটাই, এই জিকিরটা বেশি বেশি করতেছো, কারণ কি? আহমিয়ত কি? কি বৈশিষ্ট্য আছে একটু শোনাও তো দেখি। এবার যুবক ডাক দিয়ে বলে, বাবা গো, চিনি না কে আপনি, জানি না। আমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেই মর্যাদা দিয়েছেন, যেই পরিমাণ সম্মান দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছে। বললেন, কি একটু শোনাও তো শুনি। এক নাম্বার বললেন, আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যবসার ভিতরে বরকত দিয়ে দিয়েছেন। আর আমার এই ব্যবসার ভিতরে যে পরিমাণে বরকত হয়, লাভ হয়, এই ব্যবসার ভিতরে 40 জন মানুষ, 40 জন পুরুষ আমি এই ব্যবসার মাধ্যমে সুন্দর করে চালাইতে পারি। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমাকে আরেকটা শান দিয়েছেন। সেই শান হলো আমার এই 40 বছর লাইফের ভিতরে একদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুস্থ বানাই নাই, সুস্থ রেখেছেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে আমি যখন যা চেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তখনই তাই দিয়েছেন। আমি আল্লাহর কাছে যা চেয়েছি
আস্তাগফিরুল্লাহর বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তাই দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। বিস্তারিত ঘটনায় অন্যদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত করছি। এক পর্যায়ে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক হে, তুমি চিন্তা করে ফিকির করে একটু বলো তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা চেয়েছো সব কিছু কি আল্লাহ দিয়েছে? যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ, আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ আমাকে মনে হয় আস্তাগফিরুল্লাহর বরকতে সব দিয়ে দিয়েছেন। তো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতেছেন, নিশ্চিত এই লোকটা মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ কবুল করে, যে আল্লাহর কাছে যেটা বলে সেটাই আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। বলল, তুমি চিন্তা করে ফিকির করে বলো তো, এমন কোন দোয়া কি এখন পর্যন্ত বাকি আছে যেটা করছো কিন্তু এখন পর্যন্ত আল্লাহ কবুল করে নাই? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে যুবক ডাক দিয়ে বললেন, মুরব্বী, আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করেছে, কিন্তু এখন পর্যন্ত একটা দোয়ার ফলাফল আমি পাই নাই, জানি না সেটা আল্লাহ কবুল করছে কিনা। বলল, কি সেটা পাও নাই? আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বললেন, মুরব্বী বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের ভিতরে জগৎ বিখ্যাত একজন হাদিস বিশারদ আছে, যার নাম হলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। এই যুগের ভিতরে হাদিস বিশারদ রয়েছে, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আমার দিলের ভিতরে দীর্ঘ তামান্না, মনের ভিতরে তার সাথে সাক্ষাৎ করা, তার সৌজন্য সাক্ষাৎ, তার সাথে মোলাকাত করা, কিন্তু আমার ব্যবসা বাণিজ্যের খাতিরে, পরিবারের সময় দেওয়ার কারণে, মানুষের সেবা করার কারণে, দোকান খোলার কারণে আমি আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করতে পারতেছি না। আমার সেই দোয়াটা মনে হয় আল্লাহ এখন পর্যন্ত কবুল করে নাই, আর সব দোয়া আল্লাহ কবুল করেছে। এই কথা বলার সাথে সাথে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ও আমার বাবা, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যতগুলা দোয়া আছে সব দোয়া কবুল করেছে, আর এই দোয়াটাও তুমি করেছিলা, এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। বললেন, কেমনে কবুল করলেন? তুমি যেহেতু মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে রেখেছো, ব্যবসা বাণিজ্যের কাজে নিজেকে আত্মনিয়োগ করে রেখেছো, সেজন্য যুগশ্রেষ্ঠ ফকিহ, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, তার সাথে তোমার সাক্ষাৎ হচ্ছে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে প্রতীক বানাইয়া সেই প্রতীককে তোমার ঘরে, তোমার দোকানে এসে হাজির করে দিয়ে দিয়েছেন। এই জামানার যে আহমদ ইবনে হাম্বলকে তুমি খুঁজতেছো, আমি হলাম সেই আহমদ ইবনে হাম্বল। আল্লাহ রাব্বুল আলামিন প্রতীক বানিয়ে তোমার কাছে আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, কাজে এই দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। মুসলমান ভাইরারে আমার, বুঝ থাকলে বলেন দেখি, কাজ শুরু করব কার নাম দিয়ে? আর কাজের ফাঁকে ফাঁকে আমরা যখন সময় পাবো আস্তাগফিরুল্লাহ বলবো, আর আস্তাগফিরুল্লাহর বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যিনি বরকত দান করে দিবেন তিনি কে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন লাঠি, যেই লাঠির মাধ্যমে তিনি জমিনে ফেলে দিলে সাপ হয়ে যাইত, ধরলে আবার সেটা লাঠি হয়ে যাইত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, তিনার লাঠিও চলে গেলেন, তিনার মুজিজাও শেষ হয়ে গেলেন, আর আজও তার উম্মতের জন্য রেখে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নাজিল করলেন দাউদ। সেই দাউদ যখন তিনি তিলাওয়াত করতেন, এত সুন্দর সুর ছিল, পাখিগুলা বসে যেত তার জবানের সুরে, পাখিগুলা কত সুন্দর করে বসে যাইত। মুহতারাম হাজিরিন, এই আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা মুজিজা দিয়েছিলেন, সেটা হাতের লাঠি। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের ভিতরে যে মুজিজা দিয়েছিলেন, তার ভিতরে একটা হলো হাতের ভিতরে আগুনকে সাথে সাথে ধরার কারণে, স্পর্শ করার সাথে সাথে এই যে লোহা ছিল সেই লোহাটা মনের মতো গলে যাইত। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সুর দিয়েছিলেন, যেমন কণ্ঠ দিয়েছিলেন, তেমনি ভাবে তার মুজিজা ছিল। হাত দ্বারা কোন লোহাকে স্পর্শ করলে, লোহাকে ধরলে সেই লোহা এমনি গলে যাইত। কিন্তু যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, এই দুনিয়ার জমিনের দিকে চলে গেলেন, তার উম্মতদের জন্য সেই মুজিজা রেখে যান নাই। আবার যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন,
আজ-জমিন খুশক রোয়ানত গিয়া আসমারা বেসতর দারদ গিয়া। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তখতে সুলাইমানি দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, সেই তখতে সুলাইমানিও দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। যেই এক মাসের পথ এক মুহূর্তের ভিতরে সুলাইমানি তখতের মাধ্যমে যাইতে পারত মানুষের মধ্যে আল্লাহ দেয় নাই। এমন করে দেখেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক মুজিজা দান করলেন, যেই মুজিজার কারণে সমস্ত আরববাসী তখন অবাক হয়ে গিয়েছিল। আর সেই মুজিজার নাম হলো, আপনার চিল্লায় বলেন তো দেখি, আল কুরআন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে নিয়ে 1450 বছর পূর্বে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। এবার বলেন তো দেখে, এই কোরআন আমাদের সামনে এখন পর্যন্ত বিদ্যমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য সুন্দর করে বানাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমাদের জন্য মুজিজা দিলেন। আর এই কোরআনের মুজিজা হলো, এই কোরআন যে বেশি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম তত বেশি বাড়াইয়া দিবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মুজিজা দিয়েছিলেন, প্রায় 23,000-এর বেশি মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, এই সব মুজিজাকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন। তার মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলভী হরগিজ না গুফতে তা না গুফতে মৌলানা, মৌলানা হরগিজ না গুফতে তা না গুফতে মুস্তাফা, मुस्तफ़ा हरगिज़ न गुफ्ते ता न गुफ्ते जिब्राइल, जिब्राइल हरगिज़ न गुफ्ते ता न गुफ्ते रब्बुल जलील। अल्लाह रब्बुल आलमीन যেই কথা বলছেন হুবহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদের কাছে সেই কথা বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বললেন সেই কথাগুলাই মাওলানাগুলা বললেন। আর আজকের এই মাওলানারা আপনাদের সামনে কোরআন থেকে কথা বলবে, কোরআন থেকে কথা শোনাবে। আর হাদিসের আলোকে জীবন গড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোরআন দিয়ে দিয়েছেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা। এই কোরআন কোনো সাধারণ গ্রন্থ না, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন বিশ্ববাসীর জন্য হেদায়েত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বিশ্ববাসীর জন্য হেদায়েত করে বানাইলেন। এবার বলেন তো দেখি, এই কোরআন যে মানবে তার দাম বাড়বে, এই কোরআন যে মানবে না তার দাম বাড়বে না। এই কোরআনকে যে শ্রদ্ধা করবে, সম্মান করবে, যে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দামকে বাড়িয়ে দিবেন। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাযিল করলাম, এই কোরআন মোতাবেক যাদের জীবন চলবে, এই কোরআনকে যারা পাওয়ার পরে কোরআনকে মেনে চলবে, এই কোরআনকে পাওয়ার পরে যারা ব্যবসা করবে কোরআন অনুযায়ী, জীবন পরিচালনা কোরআন অনুযায়ী করবে, রাষ্ট্রীয় পরিচালনা কোরআন অনুযায়ী করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রসিদ্ধ করে দেই। আর যে মানুষগুলা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে না, পরিচালনা করবে না, আমার আল্লাহ বলেন ওই সমস্ত মানুষের জীবনগুলাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেই। মুহতারাম হাজিরিন,
যেহেতু আপনাদের এই বালুর মাটির ভিতরে আজকে আয়োজন করা হয়েছে বাংলাদেশ জাতীয় ওয়াইজিন পরিষদ কর্তৃক এত বড় ওয়াজ ও দোয়া মাহফিল, গাজীপুরের ভিতরে 2টা তাফসীরুল কোরআন মাহফিল হয়, শহীদ স্মৃতি এবং বাংলা জাতীয় ওয়াইজিন পরিষদের 2টা মাহফিল উল্লেখযোগ্য মাহফিল। এই 2টা মাহফিলের ওয়াজ শোনার জন্য মানুষ চাতক পাখির মতো থাকে। যেহেতু আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়ে গিয়েছে, আপনাদেরকে 2টা আমলের কথা বলবো। ব্যবসায়ী ভাইরা যেখান থেকে শুনছেন মনোযোগ দিলের কান লাগিয়ে শোনেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ব্যবসা করা, মানুষের খেদমতের নিয়তে ব্যবসা করা। যখন সকালবেলা আপনি আপনার দোকানটাকে খুলবেন, আপনি আপনার ব্যবসায়ের কাজে যখন শুরু করবেন, সকালবেলা যখন আপনার ব্যবসায়ী দিনটা শুরু করবেন, সর্বপ্রথম যেই মালিকের নাম নিয়ে শুরু করবেন, সেই মালিকের নাম তো চিল্লায় বলেন, সেই মালিকের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা বলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর কাছে হালাল রিজিক চেয়ে আপনি যদি শুরু করতে পারেন ব্যবসা, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ হারাম পন্থা ছিল, অনেক অবৈধ পথ ছিল টাকা কামানোর, আমি সেই টাকা সেই অবৈধ পন্থায় টাকা কামাইতে চাই না, হালাল পন্থায় হালালভাবে তোমার কাছে রিজিক চাই। তোমার ব্যবসা, তোমার হাতে কুদরত, তোমার হাতে সব কিছু চাবিকাঠি। আল্লাহ তাআলা আমার এই ব্যবসার ভিতরে বরকত দান করে দাও। এই কথা বলে যখন আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসার ভিতরে বরকত দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ভিতরে বরকত দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদগুলোকে দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আগুন লাগে বিভিন্ন দোকানের ভিতরে, বিভিন্ন দোকানের ভিতরে আগুন লাগবে না, বিপদ আসবে না, মুসিবত আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহর নাম নিয়ে যেই কাজ শুরু করা হয় সেটার ভিতরে বরকত দান করেন তিনি, একমাত্র তিনি কে? মুসলমান ভাইরারি, আমার একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে লাভ কি হবে। আর একটা 3টা আমলের কথা বলবো, 3টা ঘটনা বলবো, আর আমি বয়ান শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমি আলোচনা করব না। আজকে আলোচনা করার জন্য বড় বড় বক্তারা আসতেছে, বড় বড় ওয়াইজরা আসতেছে। এখন আপনাদের সামনে একটু সময় আলোচনা করার সুযোগ দিয়েছেন আমাদের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি মুফতি আলী হায়দার গাজীপুরি হাফিজাহুল্লাহ। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের ভিতরে বরকত দান করুন। মুহতারাম হাজিরিন, আজ থেকে নিয়ে বহু বছর আগের একটি ঘটনা উল্লেখ করছি। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে একজন জালেম বাদশা ছিল, যেই জালেম বাদশা আল্লাহর নাম শুনতে পারত না। আল্লাহর নাম তার নিলে তার কলিজার ভিতরে ধাক্কা লাগতো, দিলের ভিতরে কষ্ট হইতো। সেই জালেম বাদশার প্রাসাদের সাথেই ওয়াল ঘেঁষেছিল একজন স্বর্ণকার ইমানদার বান্দার দোকান। ইমানদার বান্দা প্রতিদিন যখন সকাল হয়, সকালবেলায় এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার দোকানটা খোলে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা, ও আমার আরশের মালিক আল্লাহ, অনেক পন্থা ছিল, অনেক হারাম পথ ছিল, সেই হারাম পথে আমি যাই নাই। হালালভাবে রিজিক কামাই করানোর জন্য, হালালভাবে রিজিক পাওয়ার জন্য আমি এই সময়ের ভিতরে, এই জায়গার ভিতরে এসে হাজির হয়েছি। তুমি আমার সারাদিনের ভিতরে ব্যবসার কাজের ভিতরে বরকত দান করে দিও। এই কথা যখন বলতো, পাশের দেওয়ালেই থাকতো যেই ব্যক্তি, সেই জালেম বাদশা। সেই জালেম বাদশা যখন পাশেই যখন শুনতো আল্লাহর নাম, যখন তার ভালো লাগতো না, তখন সে চিন্তা করলো নিশ্চিতভাবে কিভাবে এই লোকটাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করা যায়, সেই চিন্তা করা যায়। সেই চিন্তায় লেগে পড়লো, কোনোভাবেই পারতেছিল না সফল হওয়ার জন্য। মুসলমান ভাইরারি আমার, এক পর্যায়ে চিন্তা করলো তার সাথে একটা চালাকি করতে হবে, বাটপারামি করতে হবে, আর সেই চালাকির মাধ্যমে তার কল্লা উড়িয়ে দিতে হবে। কিভাবে করতে হবে, কেমনে করতে হবে? তার একটা আংটি ছিল, অনেক দামি স্বর্ণের আংটি, অনেক লোক পাথর দিয়ে সেটা বেষ্টনী ছিল, অনেক দামি একটি পাথর। এবার পরদিন বেলায়, সকালবেলায় চলে গেল, যখন দোকান খুললো, ওই ব্যক্তিকে বলল, স্বর্ণকার, তোমার কাছে আসলাম, এই যে আংটি দেখতে পাচ্ছ, এই আংটিটার মতো হুবাহু কপি করে তুমি একটি আংটি বানিয়ে দিবা। আমি সবসময় রাপ ইউজ করার জন্য, যখন বড় বড় কোনো প্রোগ্রাম হবে, বড় বড় কোনো উৎসব হবে, আয়োজন হবে, সেখানে আমি মেন আংটি পরে যাব। মনে রাখো এই আংটির দাম কিন্তু অনেক বেশি, তুমি পারবা নাকি? পারবো। কোনো সমস্যা আছে? না।
খবরদার, যদি সমস্যা না থাকে আমার আংটি কিন্তু তোমাকে সময় দিলাম 7 দিন, এই 7 দিন অথবা 5 দিনের ভিতরে আমার আংটি তোমাকে ফেরত দিতে হবে, 2টা আংটি হুবহু ডুপ্লিকেট বানিয়ে। এক পর্যায়ে বাদশা যখন তার কাছে আংটি দিল, এবার বলল ঠিক আছে আংটি এখানে রাখো, আমার জন্য এক গ্লাস পানি এনে দাও, পানি খাই। এই কথা বলার পরে ওই স্বর্ণকার যখন পানি আনার জন্য গেল, বাদশা কি করলো, আংটি গোপন করে ফেললো। এবার বলল বক্সটা দাও, সুন্দর করে রেখে দিল, পানি খেয়ে চলে গেল। আর বলল আমার আংটি যদি হারাই তাহলে তোমার কিন্তু কল্লা দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই কথা বলার পরে বাদশা বেচারা আংটি নিয়ে চলে গেল, আর 7 দিন সময় দিল। 7 দিন পরে এসে আংটি দিতে হবে, যদি আংটি 2টা ডুপ্লিকেট আর মেন আংটি না বানিয়ে দাও তাহলে তোমার কল্লা শিরশুদ করে ফেলবো। এই কথা বলার পরে বাদশা চলে গেলেন। একদিন হয়ে গেল, পরদিন যখন দেখতেছে ওই ব্যক্তি আংটি নেওয়ার জন্য আসলো, বক্স খুলে দেখলো বক্সের ভিতরে আংটি নাই। বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে মন খারাপ। স্ত্রী বলল তোমার মন কেন খারাপ? ডাক দিয়ে বলল আমার মনটা এই জন্য খারাপ, বাদশা আমাকে একটা আংটি দিয়েছিল, সেই আংটি বানানোর জন্যে হুবহু একটা ডুপ্লিকেট আংটি বানানোর জন্য, কিন্তু আমি হুবহু ডুপ্লিকেট আংটি বানানোর পূর্বেই দেখতে পেলাম আমার সেই আংটি এখন আর নাই। আংটি কোথায় কোথায় খুঁজে পাওয়া যায় না। এবার বাদশা শর্ত দিয়েছিল 7 দিনের মাথায় আংটি না দিতে পারলে আমার গর্দান চলে যাবে। মন খারাপ করে বসে আসলো। 1 দিন 2 দিন 3 দিন যখন চলে গেল, এবার যার তখন সময় চলে আসলো, আর দোকান খুলে না। বাদশা বেচারা মনে মনে খুশি, বেচারা আংটি দিবে না। আর 7 দিন পরে ওই স্বর্ণকার বেচারার কল্লাটা আমি দুনিয়া থেকে বিদায় করে দিব, মৃত্যু হয়ে যাবে, আর কেউ আল্লাহর নাম জবানে মুখে বলতে পারবে না। ও ব্যবসায়ী ভাইয়েরা আমার, জয়দেবপুরের ভাইয়েরা আমার, দিলের কান লাগিয়ে আমার কথাগুলো শোনেন তো দেখি। এক পর্যায়ে 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। 3 দিন চলে যাওয়ার পরে স্ত্রী বলল স্বামী হে, যেহেতু আমাদের এই দুনিয়ার জমিনের ভিতরে আর কিছু করার নাই, কিছু করার মতো নাই, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলার জন্য যেটা আমাদের জন্য কল্যাণ, সেই মালিক আমাদেরকে কল্যাণ দান করুক, আর কল্যাণ না থাকলে আমাদের জন্য যেটা ভাগ্যে ভালো আছে সেটাই করুক। বাজারে গেলেন, একটা বড় মাছ কিনে আনলেন। কিছু মাছকে নিজের জন্য রাখবেন, ভালো কিছু খাবার খাবে, নিজে খাবে, আশপাশের মানুষদেরকে কিছু দিবে। এই জন্য নিয়ত করে গেলেন বাজারের ভিতরে একটা বড় মাছ আনার জন্য। বড় মাছ কিনলেন। এবার বড় মাছ কেনার পরে স্ত্রীকে বলল ওগো আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, তোমাকে বললাম শোনো, এই মাছটাকে সুন্দর করে কাটবা, কাটার পরে কিছু মাছ আমাদের জন্য রাখবা, আর কিছু মাছগুলা আমাদের আশপাশে যারা আছে তাদেরকে বিলিয়ে দিবা। এবার মাছ কাটতে যখন বসলো, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কি ফয়সালা শুরু হয়ে গেল। দেখেন মাছ যখনই কাটলো, কাটার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত জাহির হয়ে গেল। দেখতে পেল মাছের পেটের ভিতরে আংটি বের হয়ে গিয়েছে। মুসলমান ভাইরারি আমার, দৌড়ে স্বামীর কাছে গেল, জিজ্ঞেস করলো গো আমার প্রাণের প্রিয়তমা স্বামী, এমন আংটি ছিল তাই নাকি? বলল হ্যাঁ, এই আংটি তো মনে হচ্ছে। এবার পরদিন বেলা সুন্দর করে এই দোকান খুললো, আল্লাহর নাম নিয়ে দোকান খুললো। আল্লাহর নাম নিয়ে দোকান খোলার পরে এই যে বেচারা স্বর্ণকার বেচারা সুন্দর করে আল্লাহর নাম নিয়ে দোকান খোলার পরে বা অবাক হয়ে গেল। কি ব্যাপার, এখনো তো একদম বাকি, কেন দোকান খুললো? বাদশা যখন তার কাছে আংটি নেওয়ার জন্য আসলো, এবার বলল কি ব্যাপার বলো তো দেখি, আমার আংটি দাও। সুন্দর করে 2টা আংটি দিয়ে দিল। বাদশা অবাক হয়ে গেল, কেমনে তুমি 2টা আংটি দিলা? বলল দেখেন জাহাপনা, আপনি বলেছিলেন আপনার জন্য 2টা আংটি বানিয়ে আনতে, আমি 2টা আংটি বানাইছি। এই ধরেন আপনার মেন আংটি, আসল আংটি, এই ধরেন নকল আংটি। বাদশা অবাক হয়ে গেল, কি ব্যাপার কেমনে হলো এটা বুঝতে পারলাম না। আমি তো তোমার দোকানে আংটি রেখে যাই নাই, আমি এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে আংটি এগুলাও সাথে করে নিয়ে গিয়েছিলাম সমুদ্রের ভিতরে। যখন আমি ছেড়ে দিলাম আল্লাহটাকে শিরুচ্যুত করার জন্য, কারণ তুমি আল্লাহর নাম নিচ্ছ, সেই আল্লাহর নাম যেন না নিতে পারো সেই জন্য আমি তোমার মৃত্যুদণ্ড চেয়েছিলাম, কিন্তু কিভাবে করব সেই জন্য। তখন তিনি বিস্তারিত ঘটনা বললেন যে আমি যখন দেখতে পেলাম আংটি নেই, তখন আমার স্ত্রীর সাথে পরামর্শ করার পরে আমি নিয়ত করেছিলাম যে বাজারে যাব, মাছ কিনবো, আর সেইখান থেকে কিছু অংশকে সদকা করে দিব আল্লাহর রাস্তায়,
আর কিছু খাবো এবং মৃত্যুর জন্য প্রস্তুত হব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাছের পেটের ভিতরে সেই আপনার আংটিটাকে পৌঁছিয়ে দিলেন, যার জন্য আমি এসে সুন্দর করে আপনার সেই আংটিটাকে বানিয়ে দিতে পারব। এই কথা যখন বাদশা শুনতে পেল, বাদশা অবাক হয়ে গেল, ডাক দিয়ে বলল, ওই ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি যেই রবকে আল্লাহ মানো, তুমি যেই মনিবকে আল্লাহ মানো, সেই মনিব যদি সমুদ্রের অতল গহদেশ থেকে স্বর্ণের আংটিটাকে উদ্ধার করে তোমার জীবন রক্ষা করার জন্য, সেই আল্লাহ যদি সেই আংটিটা তোমার হাতে ফিরাইয়া দিতে পারে, তাহলে আমি আর অন্ধ থাকব না, আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমাকে পড়িয়ে দাও। সাথে সাথে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই বাদশাহ সাথে সাথে ঈমান এনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জীবনকে আত্মসমর্পণ করে দিলেন। মুসলমান ভাইরারি আমার, ঘটনা থেকে কি বুঝলাম? দুইটা শিক্ষার বিষয়, ঘটনা কোনো ঘটনা না, আলতু ফালতু ঘটনা বলার সময় নাই। এক নাম্বার শিখলাম হলো, আমি যেই কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করব, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের ভিতরে বরকত দিবেন। দুই নাম্বার হলো বিপদ আপদ মুসিবতকে দূর করে দিবেন। তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে বান্দারা সদকা করে, দান করে, যাকাত দেয়, টাকা দেয়, পয়সা দেয়, বিভিন্ন সময় মাদ্রাসায় টাকা দেন, বিভিন্ন সময় মসজিদে দান করেন, গরিবকে দান করেন, অসহায়কে দান করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বিপদ আপদ মুসিবতগুলোকে দূর করে দেয়। এক নাম্বার আমলের কথা বললাম, আসেন এবার দুই নাম্বার আমল। কাজ শুরু করলেন, এবার ব্যবসা শুরু করলেন, কাস্টমার আসতেছে, ব্যবসা করতেছেন, বিক্রি করতেছেন, বসে আছেন, বসে থাকেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নাম শোনার জন্য বিষয় শুনছেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আরো যতগুলো সিয়াসিত্তার কিতাবগুলো আছে, সেই কিতাবের গ্রন্থকারের ভিতরে অন্যতম একজন হলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন তিনি সফরের জন্য বের হয়ে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, এক মসজিদের ভিতরে তিনি উঠলেন। উঠার পরে মাগরিবের সালাত সেখানে আদায় করলেন, এশার সালাতও সেখানে তিনি আদায় করলেন। এশার সালাত আদায় করার পরে মসজিদের মুয়াজ্জিন অথবা খাদেম এসে বললেন, হুজুর সময় শেষ, দরজা লাগিয়ে দিব। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা গো, আমি একজন মুসাফির মানুষ, পথিক মানুষ। এই মরুভূমির ভিতরে, শীতের রজনীর ভিতরে আমি কোথায় যাব? আমার কোনো যাওয়ার জায়গা নাই। আমি আজকের রাতটা এখানে একটু কাটিয়ে দিতে চাই, সুযোগ দেওয়া যাবে নাকি? বলল, না না, সুযোগ দেওয়া যাবে না, কিছু মানুষ আছে না, তারা সুযোগ দেওয়া যাবে না। এই কথা বলার পরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে তাকিয়ে দেখেন, বিস্তারিত করা সংক্ষেপ করছি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে তাকিয়ে দেখা যায় একটা আগুন দেখা যায়, বাতি দেখা যায়। তিনি আস্তে আস্তে করে হাঁটতে লাগলেন বাতির কাছে যাওয়ার জন্য। বাতির কাছে যাওয়ার পরে দেখে একজন বিক্রেতা, রুটি বিক্রেতা, রুটি বানানোর জন্য খামি তৈরি করছে, রুটি বানাবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডাক দিয়ে বলল, যুবক রে, আমি একজন মুসাফির মানুষ, আমি একজন মুসাফির পথিক মানুষ। এই শীতের রজনীতে আমার যাওয়ার কোনো জায়গা নাই, তোমার এই আগুনের পাশে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টুকু কাটার মতো সুযোগ দেওয়া যাবে নাকি? আহমদ ইবনে হাম্বলের কথা শুনে যুবক বলল, বাবা গো, আমার এখানে শোয়ার কোনো ব্যবস্থা নাই, বসে থেকে যদি রাত্রটা কাটাইতে পারেন সেই সুযোগ আছে। বললে, সমস্যা নেই, আমি আপনার এখানে বসে বসে রাত্র কাটাইতে পারবো। এই কথা বলার পরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই চুলার পাশেই তিনি বসে গেলেন। যে যেই কাজ করে সেই কাজই করে, ঠিক কিনা? ডুলির যদি ডুল না থাকে বয়ে বয়ে ফ্যাট বাজায়, ঠিক কিনা? কথায় আছে, ঠিক কিনা? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ, তিনি বসে বসে হাদিস লেখা শুরু করলেন। হঠাৎ করে তার কানের ভিতর আওয়াজ আসলো, দেখলো কোন জায়গা থেকে জানি একটা আস্তাগফিরুল্লাহর আওয়াজ আসে, আস্তাগফিরুল্লাহ আওয়াজ আসে।
তাকিয়ে দেখে তার সামনে যে যুবকটা, সেই যুবকটার মুখ থেকে আস্তাগফিরুল্লাহর আওয়াজ আসতেছে। খামির বানাচ্ছে, আস্তাগফিরুল্লাহ পড়ছে। আবার যখন রুটি বানাচ্ছে তখন আস্তাগফিরুল্লাহ বলছে। যখন রুটি আগুনে দিচ্ছে তখন আস্তাগফিরুল্লাহ বলছে। বিক্রি করছে তখন আস্তাগফিরুল্লাহ বলছে। আবার যখন টাকাটা ডেস্কের ভিতরে রাখে তখন আস্তাগফিরুল্লাহ বলছে। যেই কাজই করে শুধু আস্তাগফিরুল্লাহ, 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 এই কথা বলতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা গো, দীর্ঘক্ষণ পর্যন্ত আমি দেখতে পেলাম তোমাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে যাচ্ছ। কি এমন জিনিস পাইছো তুমি আস্তাগফিরুল্লাহর ভিতরে? অন্য সব আমলগুলা বাদ দিয়ে তুমি এই আমলটাই, এই জিকিরটা বেশি বেশি করতেছো, কারণ কি, আহমিয়ত কি, কি বৈশিষ্ট্য আছে একটু শোনাও তো দেখি। এবার যুবক ডাক দিয়ে বলে, বাবা গো, চিনি না কে আপনি, জানি না। আমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেই মর্যাদা দিয়েছেন, যেই পরিমাণ সম্মান দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছে। বললেন কি, একটু শোনাও তো শুনি। এক নাম্বার বললেন, আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যবসার ভিতরে বরকত দিয়ে দিয়েছেন। আর আমার এই ব্যবসার ভিতরে যে পরিমাণে বরকত হয়, লাভ হয়, এই ব্যবসার ভিতরে 40 জন মানুষ, 40 জন পুরুষ আমি এই ব্যবসার মাধ্যমে সুন্দর করে চালাইতে পারি। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমাকে আরেকটা শান দিয়েছেন। সেই শান হলো আমার এই 40 বছর লাইফের ভিতরে একদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুস্থ বানাই নাই, সুস্থ রেখেছেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে আমি যখন যা চেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তখনই তাই দিয়েছেন। আমি আল্লাহর কাছে যা চেয়েছি আস্তাগফিরুল্লাহর বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তাই দিয়েছেন, তাই দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। বিস্তারিত ঘটনায় অন্যদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত করছি। এক পর্যায়ে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক হে, তুমি চিন্তা করে ফিকির করে একটু বলো তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা চেয়েছো সব কিছু কি আল্লাহ দিয়েছে? যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ, আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ আমাকে মনে হয় আস্তাগফিরুল্লাহর বরকতে সব দিয়ে দিয়েছেন। তো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতেছেন, নিশ্চিত এই লোকটা মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ কবুল করে, যে আল্লাহ কাছে যেটা বলে সেটাই আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। বলল, তুমি চিন্তা করে ফিকির করে বলো তো, এমন কোন দোয়া কি এখন পর্যন্ত বাকি আছে যেটা করছো কিন্তু এখন পর্যন্ত আল্লাহ কবুল করে নাই? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে যুবক ডাক দিয়ে বললেন, মুরব্বি, আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করেছে, কিন্তু এখন পর্যন্ত একটা দোয়ার ফলাফল আমি পাই নাই, জানি না সেটা আল্লাহ কবুল করছে কিনা। বলল, কি সেটা পাও নাই? আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বললেন, মুরব্বি বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের ভিতরে জগৎ বিখ্যাত একজন হাদিস বিশারদ আছে, যার নাম হলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। এই যুগের ভিতরে হাদিস বিশারদ রয়েছে, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আমার দিলের ভিতরে দীর্ঘ তামান্না, মনের ভিতরে তার সাথে সাক্ষাৎ করা, তার সৌজন্য সাক্ষাৎ, তার সাথে মোলাকাত করা, কিন্তু আমার ব্যবসা বাণিজ্যের খাতিরে, পরিবারের সময় দেওয়ার কারণে, মানুষের সেবা করার কারণে, দোকান খোলার কারণে আমি আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করতে পারতেছি না। আমার সেই দোয়াটা মনে হয় আল্লাহ এখন পর্যন্ত কবুল করে নাই, আর সব দোয়া আল্লাহ কবুল করেছে। এই কথা বলার সাথে সাথে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ও আমার বাবা, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যতগুলা দোয়া আছে সব দোয়া কবুল করেছে, আর এই দোয়াটাও তুমি করেছিলা, এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। বললেন, কেমনে কবুল করলেন? তুমি যেহেতু মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে রেখেছো, ব্যবসা বাণিজ্যের কাজে নিজেকে আত্মনিয়োগ করে রেখেছো, সেজন্য যুগশ্রেষ্ঠ ফকিহ, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, তার সাথে তোমার সাক্ষাৎ হচ্ছে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে প্রতীক বানাইয়া
সেই প্রতীককে তোমার ঘরে তোমার দোকানে এসে হাজির করে দিয়ে দিয়েছেন। এই জামানার যে আহমদ ইবনে হাম্বলকে তুমি খুঁজতেছো, আমি হলাম সেই আহমদ ইবনে হাম্বল। আল্লাহ রাব্বুল আলামিন প্রতীক বানিয়ে তোমার কাছে আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কাজে এই দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। মুসলমান ভাইরারে আমার বুঝ থাকলে বলেন দেখি, কাজ শুরু করব কার নাম দিয়ে? আর কাজের ফাঁকে ফাঁকে আমরা যখন সময় পাবো আস্তাগফিরুল্লাহ বলবো। আর আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যিনি বরকত দান করে দিবেন তিনি কে? ও মুসলমান ভাইরারে আমার, যেহেতু আজকে বাংলাদেশ জাতীয় ওয়াইদিন পরিষদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে এত বড় 3 দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলে আমি নগণ্য আপনাদের এই ছোট্ট গোলাম আনাস আল বুখারী যেহেতু চলে এসেছি, আর 4টা ওসিয়ত আপনাদেরকে করে যাই, আপনারা শুনবেন নাকি? 4টা ওসিয়ত করবনি শুনবেননি? সময় আছে 15 মিনিট, এর ভিতরে 4টা ওসিয়ত করে শেষ করে দিব আমার আলোচনা। তার আগে একটা কথা বলে নেই, সমস্ত মানুষ তো সফল হতে চায়, ঠিক কিনা? সমস্ত মানুষ তার জীবনকে সফল করতে চায়, এস্টাবলিশ হতে চায়, সমস্ত মানুষ চাই সফল হওয়ার জন্যে। কিন্তু সফলতা কোন পথে, ব্যর্থতা কোন পথে, এই কথাটাকে আজও কোনো মানুষ জানতে পেরেছে নাকি? আজও কোনো মানুষ জানতে পারে নাই। সেজন্য মানুষ সফলতার মুখ দেখতে পারে নাই। আমরা মনে করি টাকার ভিতরে সফলতা, আমরা মনে করি পয়সার ভিতরে সফলতা, আমরা মনে করি টাকার ভিতরে, পয়সার ভিতরে, বাড়ির ভিতরে, গাড়ির ভিতরে, নারীর ভিতরে সফলতা, সুন্দর স্ত্রীর ভিতরে সফলতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সফলতা কোথায়? কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই একমাত্র সফল কাম যারা সফল হয়ে গিয়েছে। সফল হয়েছে মুমিনরা। মুমিন কারা? এইগুলা বোঝানোর জন্য আপনাদেরকে আসেন ছোট্ট করে একটা উদাহরণ দিয়েই 4টা নসিহত করে আমি আমার আলোচনা ইতি টানবো। আমি আগেই বলেছিলাম আলোচনার ভিতরে 3টা ঘটনা, 4টা নসিহত এবং 4টা শিক্ষা বলি আমি আমার আলোচনা শেষ করছি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বাবারা মুহতারাম হাজিরিন, যে যেখান থেকে আছেন দিলের কান লাগিয়ে শোনান। সফল হতে চাই মানুষ, ব্যর্থ হতে চাই না কেউ, ঠিক কি ঠিক না? জৈনক বুজুর্গ ছিল, আল্লাহর ওয়ালি। সে যখন 5 ওয়াক্ত নামাজ পড়তো, মুয়াজ্জিন যখন আযান দিত, সে যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। এলাকার মধ্যে কিছু লোক টিটকারি করে, আসে না নাই? মৌলবী দেখলে, এই মৌলবী সাহেবকে দেখে, আল্লাহর ওয়ালা বুজুর্গ দেখে এক লোক বলতেছে, আচ্ছা বুজুর্গ মানুষ, মৌলবী সাহেব মানুষ, বলেন তো দেখি আপনার সামনে দাঁড়িয়ে আছে কুত্তা, এই কুকুরটা নিকৃষ্ট নাকি আপনি নিকৃষ্ট? অ্যাঙ্কার করে টিটকারি করে কথা বলছে, তাকে রাগ তোলানোর জন্য, ক্ষোভ তোলানোর জন্য। কিন্তু প্রকৃত আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর জন্য রাগ গুসা সব কিছুকে বিলীন করে দেয়, ঠিক কি ঠিক না? আল্লাহর গোলাম কিছু বলে নাই, মাথাটাকে নত করে দিয়ে চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহর ওই গোলাম দুনিয়া থেকে অন্ধকার কবরে যখন চলে যাবে, মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পরে তার জন্য গোসল করানো হলো, কাফনের কাপড় তাকে পরানো হলো, লাশবাহী কাঠ নিয়ে যখন তার কবরের ভিতরে চলতে লাগলো, জানাজা শেষ হয়ে গেল। কবরের ভিতরে যাওয়ার সময় মানুষ যখন তাকিয়ে তাকিয়ে রাস্তার পাশ দিয়ে দেখতেছে, লাশ নিয়ে যায়, ঠিক কি ঠিক না? এমন সময় হঠাৎ করে রাস্তার মাঝখানে খাটোলা থেমে গেল, রাস্তাটা বন্ধ হয়ে গেল, স্টপ হয়ে গেল। লাশ সামনেও যায় না, পিছেও যায় না, খাটোলা আটকা পড়ে গেল। সবাই অবাক হয়ে গেল, এই লাশটি নিয়ে সামনেও যাওয়া যায় না, পিছেও যাওয়া যায় না, কি ব্যাপার, কি হলো? লাশকে সাথে সাথে যখন নামানো হলো, নিচে নেমে গেল। নিচে যাওয়ার পরে আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই গোলাম, ওই যে লোকটা, যেই লোকটা বলেছিল টিটকারি করে, অ্যাঙ্কার করে, টিটকারি করে কথা বলে, আমাদের সমাজে মৌলবী দেখলে চুলকায়, ওই লোকটাকে বলল, তুমি তো আমাকে বলেছিলা, বলো তো দেখি কুকুরটা নিকৃষ্ট নাকি তুমি নিকৃষ্ট? আমি ওই দিন উত্তর দিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যে ব্যবহার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যুর পরে যে সুন্দর আচরণ করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাকে দিয়েছে, আমি এখন বুকে হাত দিয়ে বলতে পারি কুকুর নয়, বরং আমি শ্রেষ্ঠ কুকুর, নিকৃষ্ট। আর আমার
কর্মের কারণে যদি আমার জন্য জাহান্নাম হইতো, আমার কর্মের কারণে যদি আমার দুর্ভাগা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হইতো, তাহলে আমার চেয়ে হতভাগা ছিল না কেউ, কুকুরই আমার চেয়ে ছিল শ্রেষ্ঠ। ঠিক কি ঠিক না? এই জন্য মানুষ সফল হবে কোন পথে? ব্যবসা বাণিজ্য করে সফলতা অর্জন করা যায় না। এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা এসেছি, আবার দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে যাব। সেই কবরে যাওয়ার পূর্বে যদি কবরের সামানা সুন্দর করে গুছাইতে পারি, তবেই তো আমাদের জিন্দেগি সুন্দর হয়ে যায়। এজন্য ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলেন, মর্দ মারা সরব সরদার খুবেদা কষ্টে বিদার আকে উরফত আজজাহা। মর্দ মারা সরব সরদার খুবেদা কষ্টে বিদার আকে উরফত আজজাহা। দুনিয়ার জমিনের ভিতরে আমরা যারা আছি সবাই তো ঘুমন্ত। আমাকে যখন অন্ধকার কবরে রাখা হবে, তখনই তো আমার চোখটা খুলে যাবে, আর চোখ খোলার সাথে সাথেই আমার জীবনের সব কিছু চোখের সামনে ভেসে আসবে। কবরের জিন্দেগি কেমন হবে বাবা? সেই জিন্দেগি যদি ভালো হয়ে যায়, আমার জিন্দেগি সফল। আমার বন্দেগি যদি খারাপ হয়ে যায়, কবরের জিন্দেগি ব্যর্থ, তখনই আমি ব্যর্থ। সফলতা ব্যর্থতা কোন পথের ভিতরে? ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে, আমলের ভিতরে। এজন্য আমল করে যদি মরতে পারি, আমরা সফল হয়ে যাব। মুসলমান ভাইরারি আমার, এজন্য সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা নসিহত করে গিয়েছেন। কয়টা নসিহত? 4টা নসিহত করে গিয়েছেন। 1 নাম্বার নসিহা হলো আল্লাহ তাআলাকে বন্ধু বানানোর কথা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা নসিহত করে গিয়েছেন। 1 নাম্বার নসিহা হলো, তোমরা মানুষ শোনো শোনো, আল্লাহ তাআলাকে বন্ধু বানাও। যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারো, দুনিয়ার জমিনের ভিতরে তোমার কোনো চিন্তা নাই, দুনিয়ার জমিনের ভিতরে তোমার কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনের ভিতরে তোমার কোনো সমস্যা নাই। বিপদ যখন আসবে, মুসিবত দূর করে দিবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তুমি আল্লাহকে ডাক দিবা, অন্ধকার রজনীতে সমস্ত মানুষ যখন বিভোর থাকে, তুমি যখন আল্লাহকে বলবা আল্লাহ, সাথে সাথে সেই আল্লাহ তোমার ডাক দিয়ে, তোমার সাড়া দিয়ে, তোমার চাহিদাগুলো মিটাইয়া দিবে। এই জন্য 1 নাম্বার যেই ব্যক্তি সফল হলো, ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে বন্ধু বানাইতে পারলো। চিল্লায় বলেন 1 নাম্বার কাকে বন্ধু বানাতে হবে? আল্লাহ তাআলাকে যেই ব্যক্তি বন্ধু বানাইতে পারলো। ও মুসলমান ভাই, 2 নাম্বার হলো কোরআনকে বন্ধু বানানোর জন্য বললেন। এই কোরআনকে যেই ব্যক্তি বন্ধু বানাবে, কাল কিয়ামতের ময়দানে কোরআন তার জন্য শাফায়াতকারী হয়ে যাবে। এই কোরআন তার জন্য সুপারিশ করবে। এই কোরআন তার জন্য সুন্দর জীবন ব্যবস্থা হয়ে কবরের থেকে নিয়ে, হাসর থেকে নিয়ে, ফুসিরাত থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত এই কোরআন ওই বান্দাকে ছেড়ে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কোথাও যাবে না। এই কোরআন আল্লাহর এই বান্দাকে ছেড়ে কোথাও যাবে না। এজন্য যারা কোরআনকে ভালোবাসছে, কোরআনকে মহব্বত করছে, এই কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন অন্ধকার কবরে রাখা হবে, ওই অন্ধকার কবরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তার জন্য সুপারিশকারী হবে। আবার যখন কোরআন অন্ধকার কবরে যাবে, কোরআন হলো নূর, আল কোরআনু নূরুম মিন ইলাহি, এই কোরআনটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, কোরআনটা নূর। যার নূর, যেই নূর, যার কোরআন, যেই কোরআনের নূর পাইলো, যার কবর দেশে এই নূর ঢুকলো, ওই ব্যক্তি হলো সফল কাম। 2 নাম্বার। 3 নাম্বার হলো, এই জন্য মুসলমান ভাইরারি আমার, 3 নাম্বার হলো অল্প তুষ্ট হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন, সেই জন্য অল্পতে তুষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা খাবার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুপুরে খাবার খেয়েছি, আলহামদুলিল্লাহ। রাত্রে খাবার নাই, তাও আলহামদুলিল্লাহ। আগামীকালকে খাবার নাই, তাও আলহামদুলিল্লাহ। সুখে আছি, তাও আলহামদুলিল্লাহ। দুঃখে আছি, তাও আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় যদি ওই মালিকের সামনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল কানাআতুর রাহা, আল কানাআতুর রাহা,
অল্পে তুষ্ট হলো সবচেয়ে শান্তির চাবিকাঠি। এজন্য যদি আমরা অল্পেতে তুষ্ট থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি দান করে দিবেন। ও মুসলমান ভাইরানি আমার, অল্পে তুষ্ট থাকার জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে তাকান। সেই আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে তাকাইয়া দেখেন, একবারের জন্য দুইবারের জন্য তিনি দুই বেলা একসাথে 2 দিন একসাথে 2 বেলা পেট ভরে খাবার খাইতে পারে নাই। এমন কষ্ট করেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শান শৌকত, টাকা পয়সা, বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব ছিল না। সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুকে ত্যাগ করে তিতিক্ষা করে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবান করে দিলেন তার টাকাগুলাকে, তার পয়সাগুলাকে। এজন্য বললাম, ও জৈদপুর ভাইয়েরা আমার, ও জৈদপুর ভাষীরা আমার, দিলকে পরিবর্তন করার জন্য এত এত কথা শুনতে হয় না। দিলকে পরিবর্তন করার জন্য 2 দিন 3 দিন 4 দিন দরকার হয় না। দিলকে পরিবর্তন করার জন্য একটা কথাই যথেষ্ট, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিলকে পরিবর্তন করার জন্য একটা কথাই যথেষ্ট। বাহলুল একজন ফকির ছিল, আপনারা সকলে জানেন। সেই সময়ের ভিতরে একজন বাদশা ছিল। সেই বাদশা যখন বিছানার ভিতরে ঘুমাইতে গেল, চিনেননি? সেই বাদশা যখন বিছানার ভিতরে ঘুমাইতে গেল, রাত্রের বেলায় ছাদের উপরে কে যেন ঠক ঠক করে লাঠি নিয়ে হাঁটে। জিজ্ঞেস করলো ছাদের উপরে কে? মন্ত্রীকে কড়া মেজাজে বলল, ছাদের উপরে কে দেখতো? আমার ছাদের উপরে সব টক টক করে হাঁটে লাঠি নিয়ে। এবার সেই বাদশা কথা মানার জন্য মন্ত্রী গেল ছাদের উপরে, তাকায় দেখে একজন বৃদ্ধ লোক লাঠি নিয়ে ঠক ঠক করে হাঁটতেছে, ঠক ঠক করে হাঁটতেছে। তাকে নিয়ে আসা হলো, এই জাহাপনা তাকে তলব করছে, এত বড় সাহস তোর কেমনে হলো? এত বড় আসপর্দা বাদশার সামনে, বাদশা যেখানে ঘুমায় সেই রাজমহলে ছাদের উপরে তুই ঠক ঠক করস, বাদশা ঘুমাইতেছে, ডিস্টার্ব করস বুঝি? হ্যাঁ, আই বাদশা তোকে পানিশমেন্ট দিবে। সে মনের আনন্দে সিঁড়ি থেকে নিচে নামে, হাসতে হাসতে নিচে নামতেছে আর জিজ্ঞেস করতেছে, হাসো কেন? হাসবো না তো কাঁদবো নাকি? আমি কাঁদার জন্য দুনিয়াতে আসছি, আল্লাহকে পাওয়ার জন্য আসছি। তো আল্লাহকে পাইলাম তো সব পাইলাম, তো দুনিয়ার জমিনে কাউকে ভয় করার দরকার আছে নাকি? বাদশা জিগাইলো, এই বেটা ছাদের উপরে কি করিস? বলল, আমার উট হারিয়ে গিয়েছে, ছাদের উপরে খুঁজতেছি। বলল, ছাদের উপর কি উট থাকে বেটা? উট হারিয়ে গেছে, জঙ্গলে যায় খুঁজ। বেটা ছাদের উপরে উট খুঁজে পাওয়া যায়। এই কথা বলার পরে জিজ্ঞেস করলো বাদশাহ, ছাদের উপরে উট না থাকে, ছাদের উপরে উট না পাওয়া যায়, এত বড় প্রাসাদ, এত বড় বাড়ি, এত বড় ইয়াসি এয়ার কন্ডিশনের ভিতরে থেকে কি আল্লাহকে পাওয়া যাবে? এক কথায় তার দিল পরিবর্তন করে দিয়েছে। দিল পরিবর্তন হওয়ার জন্য এক কথা দরকার নাই বেশি, এক কথায় দিল পরিবর্তন হয়ে যায়। এজন্য আমাদের সকলেই অল্পতে তুষ্ট হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলছিল, এক কথার কারণে ঈমান নিয়ে এসেছিল। এত কথা বলতে হয় না, দিল পরিবর্তন হওয়ার জন্য এক কথাই যথেষ্ট। এই জন্য বলতেছিলাম ভাই, অল্পতে তুষ্ট থাকা সফল হওয়ার জন্য নসিহত করে গিয়েছিলেন সাইয়্যিদিনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কয়টা? 4টা। 1 নম্বর নসিহত হলো আল্লাহ তাআলাকে বন্ধু বানানো, 2 নম্বর নসিহত হলো কোরআনকে বন্ধু বানাও, 3 নম্বর হলো অল্পতে তুষ্ট থাকা। প্রত্যেকটার ব্যাখ্যা আছে আলাদা আলাদা, অনেক বড় বড় ব্যাখ্যা। সেই ব্যাখ্যায় গেলে তো সময় নাই, সময় শেষ হয়ে যাচ্ছে, সেজন্য ব্যাখ্যায় যাচ্ছি না। 4 নম্বরটাই বলে আমি শেষ করব। 4 নম্বরটা হলো আকসির যিকর হাদিমিল লাযাতিল মাউত। আই হাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করে তো ওই বান্দার দিল আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়। আমরা আজকে এই দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে বড় মুসিবতের একটাই কারণ হলো আমরা দুনিয়াকে বন্ধু বানিয়ে ফেলছি আর মৃত্যুকে অনেক দূরে ঠেলে দিয়েছি। রাসূল বলেন, যেই ব্যক্তি
বন্ধু বানাবে মৃত্যুকে, যেই ব্যক্তি বন্ধু বানাবে, যেই ব্যক্তি স্মরণ করবে মৃত্যুকে, আকসারু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু হবে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা। দোস্ত, যদি অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করতে পারি তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবে এই ব্যক্তির অন্তর থেকে দুনিয়াবী লোভ চলে যাবে, এই ব্যক্তির দুনিয়াবী ঝগড়া ফাসাদ অন্তর থেকে চলে যাবে, এই ব্যক্তির দুনিয়া থেকে হিংসা চলে যাবে, এই ব্যক্তি ঝগড়া করবে না, এই ব্যক্তি কারোর সাথে মারামারি করবে না, এই ব্যক্তিকে ধাক্কা দিবেন তারপরেও কিছু বলবে না, এই ব্যক্তিকে থাপ্পড় দিবেন তারপরেও ব্যক্তি কিছু করবে না। কারণ কেন? এই ব্যক্তি তো ভয় করে একমাত্র আল্লাহকে, কারণ আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এজন্য সেই কিয়ামতের কথা মনে পড়ে আল্লাহর কাছে সে যখন নিজেকে আত্মসমর্পণ করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই গুণের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য হযরতে সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটি নসিহত করেছিলেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলাকে বন্ধু বানাও, দুই নাম্বার হলো কোরআনকে বন্ধু বানাও, তিন নাম্বার হলো তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার স্মরণ করো, জিকির করো মৃত্যুর কথা, ঠিক কিনা? তিন নাম্বার হলো অল্পে তুষ্ট থাকা, চার নাম্বার হলো মৃত্যুর কথা স্মরণ করা। যে ব্যক্তি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে ওই ব্যক্তির বাটপার হতে পারবে না, ওই ব্যক্তি সিটার হতে পারবে না, ওই ব্যক্তি ভুয়া কোনো আলেম হতে পারবে না, ওই ব্যক্তি ভুয়া কোনো ডাক্তার হতে পারবে না, ভুয়া কোনো ইঞ্জিনিয়ার হতে পারবে না, ওই ব্যক্তি ভুয়া আহলে হাদিস হতে পারবে না। যেই ব্যক্তি আল্লাহর পরিপূর্ণ কোরআন পড়বে সেই ব্যক্তি তো কোরআনওয়ালা, যে কোরআন পড়ে না সেই ব্যক্তি আহলে কোরআন দাবি করতে পারে না। যেই ব্যক্তি হাদিস পড়ে না, হাদিস জানে না, হাদিস সনদ মুখস্থ বলতে পারে না, সেই ব্যক্তি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারে না। মুসলমান ভাইরারি আমার, আমাদের দিলের ভিতরে যখন ধোঁকা আছে, ধোঁকা, অনেক মানুষ দেখবেন কথা বলে সত্য মতলব খারাপ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? এজন্য মুসলমান ভাইরারি আমার, সরল মুসলমান ভাইদেরকে হাতে হাত রেখে পায়ে পাতে বলছি, কোরআনের সঠিক ব্যাখ্যা, কোরআনের সঠিক বুঝ, কোরআনের সঠিক জ্ঞান যদি আমাদের ভিতরে না থাকে আমাদের ঈমান কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পথে। এজন্য আসুন, বাংলাদেশ জাতীয় ওয়াইজেন পরিষদ এত সুন্দর আয়োজন করেছে আমাদের ঈমান ঠিক করার জন্য, আকীদা ঠিক রাখার জন্য। ঈমান বিশুদ্ধ আকীদা, এই বিশুদ্ধ ঈমানের ভিতরে বিশুদ্ধ আকীদার বোতলের ভিতরে কিন্তু যদি বিষ ঢুকাইয়া দেয় ওই বিষটাকেও চিনতে হবে, না হলে কিন্তু বিষ খাইবেন তো মধু খাইলেন না, নিঃসন্দেহে মারা যাবেন। এজন্য কোনটা বিষের বোতল আর কোনটা মদের বোতল আর কোনটা মধুর বোতল চিনতে হবে। লেভেল দেখা যাবে না, বাস্তবতার সাথে চিনতে হবে। আপনার মহল্লার ভিতরে ছোট থেকে বড় হয়েছে কোন ব্যক্তিটা, ওই ব্যক্তির জীবন লাইফ জানা আছে, ওই ব্যক্তির কথা শুনবেন। যেই ব্যক্তিকে আপনি চিনেন না, জানেন না, বুঝেন না, যেই ব্যক্তির লেখাপড়ার দক্ষতা আপনার জানা নাই, যেই ব্যক্তির কর্মক্ষেত্র কোথায় তা জানা নাই, এই ব্যক্তির কামাই কোথা থেকে আসে সেটা জানা নাই, সে যত বড় দাড়িওয়ালা হোক, যত বড় পাগড়িওয়ালা হোক, যত বড় টুপিওয়ালা হোক, সে হোক বন্ড বাবা, কত বন্ড বাবা, কত বন্ড হুজুর, বন্ড আলেম, বন্ড জালেম, বন্ড বাদশাহ, বন্ড যত কিছু হোক না কেন, ওই ব্যক্তির কথা কিন্তু মানা যাবে না। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে গেলে আমাদের সামনে যেই সমস্ত উলামায়ে কেরামরা আছে তাদেরকে মহব্বত করতে হবে। কোরআন থেকে, হাদিস থেকে সহি জ্ঞান নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য এত সুন্দর আয়োজন করেছেন 3 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয় ওয়াইজিন পরিষদ গাজীপুর জেলা শাখা। ভাই, ভেজালের ভিতরে আমাদের ঈমানকে যদি কবর নিয়ে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভেজাল মুক্ত ঈমান নিয়ে কবরে যাবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। জয়দেবপুরের ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করতেছিলাম, আলোচনার মূল মাফহুম হলো 3টা। 1 নাম্বার হলো কাজ শুরু করব আল্লাহর নাম নিয়ে, কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর প্রশংসা করব, জিকির করব, তাসবিহ করব, আস্তাগফিরুল্লাহ আমল করব, আর কাজ শেষ করব আল্লাহর নাম দিয়ে। আর বাকি সময়টুকু ঈমান এবং আমল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যবসার ভিতরে বরকত দান করে দিবে, কামাইয়ের ভিতরে বরকত দান করে দিবে, ঈমানের ভিতরে বরকত দান করবে। ঠিক কি ঠিক না? এই ঈমানের পথে
অবিচল রেখে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।